দোলায় ঘোরাঘুরি যেতে গিয়ে যদি তোমার দেহের মাঝে কোনো আঘাত লাগে, তোমার দেহের মাঝে যদি কোনো দুঃখ লাগে, কষ্ট লাগে, তা আমি রাধারানীটা সহ্য করতে পারবো না। ভগবান বলেছিল তাহলে আমি কি নদিয়ায় যাব না? তুমি নদিয়ায় যাও, আমার সঙ্গে নিয়ে যাও। রাধারানী বলছে আমার সঙ্গে নিয়ে চলো। ভগবান বললেন আমি তোমাকে সঙ্গে কেমন করে নিব? তখন রাধারানী বলছে প্রাণনাথ আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি কেমন করে আমার সঙ্গে নিয়ে নদিয়ায় যাবে আমি তোমার শিখিয়ে দেব। আমি বাহিরে তাকিব, তোমায় ভিতরে রাখিব, নদিয়ায় যাইবে তুমি। আমি বাহিরে তাকিব, তোমার ভিতরে রাখিব, নদিয়ায় যাইবে তুমি। বলে তোমার অঙ্গে ধুলি, ধুলি লাগিবে না, তোমার অঙ্গে ধুলি লাগবে না গো। যখন দুলাই গোড়া ভরি যাবে, বলে তোমার অঙ্গে ধুলি, ধুলি লাগবে না গো। দুলাই গোড়া ভরি যাবে, তোমার অঙ্গে ধুলি লাগবে না গো। যখন দুলাই গোড়া ভরি যাবে, তোমার অঙ্গে ধুলি এই জন্য রাধারানী বলছে আমি বাহিরে থাকবো, তোমায় ভিতরে রাখবো। যখন নদিয়ার দোলায় ঘোরাঘুরি যাবে, যত আঘাত লাগবে রাধার অঙ্গে লাগবে, যত দুঃখ লাগবে রাধার অঙ্গে লাগবে, যত কষ্ট লাগে রাধার অঙ্গে লাগবে। তোমার অঙ্গে কোনো আঘাত লাগবে না, তোমার অঙ্গে কোনো দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না। এই জন্য আমার মহাপ্রভুর বাইরে হলো রাধা অঙ্গ আর ভিতরে হয়েছে কৃষ্ণ। তাই তো শাস্ত্র উল্লেখ করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর রাধা কৃষ্ণ মিলিত হয় অন্য। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু একত্র হয়ে এই ব্রজের বাঁকা কালো সকা নদিয়ায় এসেছে গৌর হয়ে। তাই তো বলছে নাগরী কেবলে গৌরাঙ্গ বালা গো, নাগরী কেবলে গৌরাঙ্গ বালা, তার ভিতরে খুঁজলে দেখতে পাইবে সে ছিল বিষম কালা। হরিবল জানাবে। আরো বলছে নাগরী শোন, বাহিরে দেখেছ সোনার বরণ, বাহিরে দেখেছ সোনার বরণ, বাহিরে দেখেছ সোনার বরণ, বাহিরে দেখেছ সোনার বরণ। যেমন পটে আখা গোনা বলে, যেমন পটে আখা, যেমন পটে আখা গোনা বলে, যেমন পটে আখা। তার বুঝিলে দেখিতে পাইবে, তার বুঝিলে দেখিতে পাইবে, তার বুঝিলে দেখিতে পাইবে। সে ছিল ত্রিবঙ্গ। কি তা ছিল বাবা? ভিতরে বুঝলে দেখতে পাইবে সে ছিল ত্রিবঙ্গ। কিতা গো বাহা। এখন বলবো সে ত্রিবঙ্গ হলো কেন? কৃষ্ণ কয় বঙ্গ? ত্রিবঙ্গ। এখন ত্রিবঙ্গ হয়েছে কিতার লাগে কৃষ্ণ? লক্ষ্য করুন আসতে। কৃষ্ণ এক বঙ্গ হয়েছে স্বর্গে যারা দেব দেবী আছে তাদেরকে খুশি করিবার জন্য। কৃষ্ণ আরেক বঙ্গ হয়েছে মর্তজামে যারা দত্তকুল আছে তাদেরকে খুশি করিবার জন্য। কৃষ্ণ আরেক বঙ্গ হয়েছে উপরে হলো দেবকুল আর নিচে হলো দত্তকুল, তার মাঝে আছে ভক্তকুল। এই ভক্তকুলকে খুশি করিবার জন্য কৃষ্ণ আরেক বঙ্গ হয়েছে। এই কৃষ্ণ ত্রিবঙ্গ হয়েছে মায়েরা। এই জন্য বলছে কি জানো, বাহিরে দেখাচ্ছে সোনার বরণ যেমন হঠাতে আহা, আর ভিতরে খুঁজলে দেখতে পাইবে সে ছিল ত্রিবঙ্গ বাঁকা। হরিবল। আর কি জানিস না বলি? তাহলে শোন,
বাহিরে দেখেছ সাধু পণ্ডিত বাহিরে দেখেছ সাধু পণ্ডিত বাহিরে দেখেছ সাধু পণ্ডিত বাহিরে দেখেছ সাধু পণ্ডিত সাথী কমাবে ঘুরব না বলিয়া সাথী কমাবে সাথী তোমারে ঘুরব না বলিয়া সাথী তোমারে বাইরে দেখলে মনে হয় সাধু সুপণ্ডিত, হ্যাঁ, আর ভিতরে বুঝলে দেখতে পাইবে সে ছিল বিষম কিতা ছিল কিতা ছিল ভিতরে বুঝলে দেখতে পাইবে সে ছিল বিষম ডাকাই ভোগলে ডাকাই তৈরি আনিব ভোগলে ডাকাত মানে এটাই বসে গৌরটা সিলেটের সন্তান গৌর আমাদের সিলেট জেলার মানুষ এখন যদি গৌরকে ডাকাই করা এটা তাহলে ওই বলিব সুরা টাকায় সমান নেই সুরা টাকায় সমান নেই চুরি কিতা চুরি করে বর্তমানে মূলা আলু হ্যাঁ কদু ওগুলো চুরি করে আর ডাকাইতে কিতা করে গো ডাকাইতে কিতা চুরি করে ডাকাইতে কিতা করে ডেকার মারি দেয় হ্যাঁ ডাকাইতার সুর সমান নেই বাবা এখন বলছে নাগরিক বাহিরে দেখলে মনে হয় সাধু সুপণ্ডিত আর ভিতরে বলতে দেখতে পাবে সে ছিল বিষম সুর হরি এখন সুর কে আসিল বা সুর কে আসিল গৌর না কৃষ্ণ সুর কে আসিল কৃষ্ণ কৃষ্ণ কিতা কিতা চুরি করছে ঘরের মনে আসেনি হরি কৃষ্ণ কিতা কিতা চুরি করছে ঘরের মনে আসেনি দেখেন তুই একটা সুরের নাম হসাই দেখি কিতা কিতা চুরি করছে দেখে হসাই হ্যাঁ ননে চুরি করছে আর কিতা বস্ত্র চুরি করছে আর কিতা মন চুরি করছে খার মন রাধার মন আর কিতা চুরি করছে তুই হসাই হ্যাঁ বস্ত্র হইলিছ ননীয় হইলিছ দতীয় হইলাইছ রাধার মনও হইলাইছে যদি আমরা সুরের কথা কই যে কৃষ্ণকে চুরি করতো আর এই সুরের কথা যদি আমরা কই তাহলে অনুষ্ঠানে গাওয়া হইতো না হ্যাঁ সময় আমরা যাই ওকে সুরের কথা শুনতে শুনতে তাই বলছে নাগরিক তুই তো গৌর হরিকে এত ভালো বলছিস কিন্তু ভিতরে বুঝলে দেখতে পাইলে সে ছিল বিষম সুর বলছে নাগরিক আর একটি দোষ আছে তোর গৌরের দোষ আছে একটা দোষ কিতা দোষ আছে জানো জানা রে গৌর হরির দোষ কিতা কিতা আছে কি দোষ দেখুন দোষ হলো কি জানো রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া মনের কথাটি কইব না বলি মনের কথাটি মনের কথাটি কইব না বলি মনের কথাটি আমি ভাবিয়া চিন্তিয়া করাই নহিয়া হরিয়া করাই নহিয়া ভাবিয়া চিন্তিয়া করাই নহিয়া হরিয়া করাই নহিয়া পরাণ রহিবার কইব না বলি কেবল গৌরাঙ্গ বলছে রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া মনের কথাটি হয় আর আমি ভাবিয়া চিন্তিয়া দড়াই রহিয়া আমার পরাণ রহিবারে নয় বলছে নাগরিক আমি কি দেখলাম শুন আমি কুল হারাইলাম জমির ঘাটে গিয়া সবাই দিল কুল হারাইলাম জমির ঘাটে গিয়া আমি কুল হারাইলাম
আচমকে লুটি চমকিয়া নগরী গো জগৎ মায়া মধুরা দেখতে পাই আতঙ্ক উঠি গো মতিয়া অনাগরীরে যখন বাবু মায়া নাই মন চুরে দেখতে পাই আচমকে লুটি চমকিয়া গরিব যদি বাবু মায়া নাই মধুরা দেখতে পাই আতঙ্ক উঠি গো মতিয়া অতএব কৃষ্ণ চরণ দাসে মনের বিলাসে দাসে মনের বিলাসে জনিতাই হরে কৃষ্ণ জনদর্শন জনিতাই হরে কৃষ্ণ বলছে নাগরিকের শোন আমি কুল হারাইলাম জলের কাটে গিয়ে আগে নাগরি আমি কুল হারাইলাম জলের কাটে গিয়ে আমার জল বরানা হইল কুলে কালি রইল আমার কান্তের কলসি গায়ে বাসিয়া এমন করে নাগরি তার মনের কথা বলছে আর বলছে নাগরি আমি আর সুরদানির কাটে গিয়ে কি দর্শন করলাম আমার মনের কথা একবার শুন হরিবল ওই গানটি আমরা সবাই মিলে গাইবো যারা দাঁড়িয়ে আছি যারা বসে আছি কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকের চোখে কিন্তু ঘুম আসছে ধীরে ধীরে যদি অচৈতন্য ভাব চলে আসে তাহলে এবার ঘুম চলে আসবে হরিবল তাই সবাই মিলে আমরা ওই গানটি গাই সবাই মিলে তাই যেন বাকি না থাকে হরিবল সবাই বলুন আবার সুরদানি কিনারা সবাই মিলে হরিবল সোনার নকুল রান্না পায় নাচে না অনাগরি সুন্দর গৌরাঙ্গ নাচে সবাই মিলে গাইবে সবাই মিলে তো হাতে দিয়ে হরিবল সুন্দর হরিবল রাঙ্গা পায় নাচে না গরিব সুন্দর আছে সুরহদলির কিনারায় সোনার নপুর রাঙা পায় নাচে না গলি সুন্দর গৌরাঙ্গ সোনার নপুর রাঙা পায়
সুন্দর গৌরাঙ্গ রায় নাচে সুরহদনির কিনারায় সোনাল মুরাঙ্গা পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ
নয়ন ভাতা আমি তার জগত ভুলা সুরধনির কিনারায় সুগন্ধপুর রাঙ্গা পাহে নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ হরা মনে করি তবে গেলে তোরা তো না যা মনে করি তবে গেলে তোরা তো না যা হাসি নয়ন ভাতা আপনা হরে জগৎ
নয়ন